নমস্কার ইউয়ার্স। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছন দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকে শুরু, আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা। আর এই মাটির জন্য, আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে।
আর অনেক দিন আগে থেকেই আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন। हृदय पितं
मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री बृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजबासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, समस्त सहचरी वृंद की जय, यमुना रसरानी की जय, महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। ভাইজি মহারাজ বলছেন যদি প্রভু সামনে দাঁড়িয়ে থাকে আর নাম বন্ধ হয়ে যায় তো ভাইজি মহারাজ বলছেন প্রথমে নামকে ধরো, প্রভুকে নয়। শ্রী ভরি সাক্ষীজি বলছেন যে হে লাডলিজু, এমন কৃপা করে দাও যে রাধা নাম জাগ্রত বা শয়নে যেন চলতে থাকে। দেখুন কত নামে প্রেম, কিন্তু এই নামে প্রেমটাই আমাদের মধ্যে নেই। ভরিসাখী বলছেন যে জাগ্রত বা শয়নে যেন আমার নাম যেন চলতে থাকে। খাওয়া দাওয়া বার্তা ইয়ার্কি ফাজলামি ইত্যাদিতে আমরা নাম ভুলে যাই। সমস্ত সাধনের সার নাম। সমস্ত ঋষি মুনি আচার্যগণ সন্ত ভগবান সবাই তিনারা সমস্ত গ্রন্থের সার, সব কিছুর সার শুধু নাম। তাই বলছেন যে আমরা এখনো কাঁচা, যে আমরা নামকে ভুলে যাই। জাগ্রত জাগ্রত সোবত রটো নিরন্তর বলছেন যে সুষুপ্তিতে সুষুপ্তি আমাদের বশে নেই, কিন্তু নামের এমন প্রভাবে চলে যে নিরন্তর প্রভুর আশ্রিত হয়ে নাম জপ করে। এই যে আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের হাতে কিছুই থাকে না, কিন্তু যিনি নিরন্তর নাম জপ করেন বলছেন যে সুষুপ্তি আমাদের বশে নেই, কিন্তু এমন নামের প্রভাব যে সেই নাম আশ্রিত, নিরন্তর প্রভুর আশ্রিত হয়ে নাম জপ করে,
তাদের নিরন্তর তাদের ভিতর এই বৃত্তি জাগ্রত হয়ে যায়। সে ঘুমিয়ে গেল, তার ভিতরে এমনিই নাম চলবে, কারণ সে নিরন্তর নাম নিচ্ছে। যখন দেখেন যে কোনো প্রয়াস করছেন না, মন্ত্র বা নাম হৃদয় স্ফুরিত হচ্ছে, কোনো ইচ্ছাই নেই, এমনি এমনি দেখবেন ভিতরে উচ্চারণ স্ফুরিত হচ্ছে, বলছেন এটা পূর্ণ দিব্য অক্ষরে অঙ্কিত, আর শ্রবণ ইন্দ্রিয় শুনছে, অর্থাৎ আপনি কোনো চেষ্টা করেননি, আপনার সামনে নাম আপনি দর্শন করছেন এবং শুনছেন, আর মন সেই নামকে বারবার প্রদক্ষিণ করছে বিনা চেষ্টাতে, জিহ্বা রসাস্বাদন করছে। বলিহারি এমন উপাসককে, বলছেন এমন উপাসককে প্রণাম, কারণ যে দিব্য ভগবত নাম বিনা ইচ্ছায় বিনা চেষ্টাতে চলছে এবং বারবার নাম উচ্চারণ হচ্ছে, নাম অক্ষর সামনে দেখতে পাচ্ছে এবং মন নামের প্রদক্ষিণ করছে, তাহলে কেউ বাইরে নেই, সবাই নামে ডুবে গেছে। এমন বলিহারি ভক্ত উপাসককে প্রণাম জানাচ্ছে বারবার। এমন নামে প্রীতি হয়ে যায়, দেখবেন আপনি না চাইলেও যেন মনে হবে নাম এমনিতেই স্বতঃ চলছে, আর একেই কৃপা বলা হয়। অনেকে আছে সুখে ভগবানের নাম ভুলে যায়, দুঃখে, সুখ আসুক দুঃখ আসুক যেটাই আসুক না কেন, হয়তো দুঃখের সময় মনে হবে নাম আমাকে সাহায্য করছে না, কেন আমি নাম নেব, হয়তো অনিচ্ছা এসে যাবে, কিন্তু তখনও বলা হচ্ছে যে নাম যেন জোরপূর্বক নেওয়া হয়। অর্থাৎ কোনো হয়তো এমন পরিস্থিতি হলো যেখানে আমাদের এমন একটা স্থিতি দাঁড়ালো যে আমি আর নাম নিতে ইচ্ছে নেই, কি হবে নাম নিয়ে, ভগবান আমাদের এত দুঃখ দিচ্ছেন, কেন প্রতিবাদ করছেন না কিছু, তখন মনে হবে নাম নেব না, আর তখন কী হবে নিয়ে। তখন বলছেন সেই সময়তে আপনি ভুল করুন না, যেটাই হচ্ছে না কেন, আপনি নাম যেন আপনার জিহ্বাতে থাকে, তাহলে আপনি ভ্রষ্ট হবেন না। ভ্রষ্ট মানে খারাপ কাজ হয়ে যাবে, কিন্তু আপনি ভ্রষ্ট হবেন না, আপনি আপনার সেই জায়গায় পৌঁছে যাবেন। হ্যাঁ, যদি আপনি নামটাকে পূর্ণরূপে সেই সময় যদি আপনি নামকে ভুলিয়ে দেন বা নাম ভুলে যান বা নাম নিচ্ছেন না, তখন দেখবেন আপনি ভ্রষ্ট হয়ে গেলেন। অনিচ্ছা রাগ উঠছে নামের উপরে, তবু নাম নিতে বলছেন, যেন ওই সব অভ্যাস যেন না বন্ধ হয়ে যায়। আর এই অভ্যাস যদি বন্ধ হয়ে যায় তাহলে ভ্রষ্ট হয়ে যাবে সে, কিন্তু আর নাম নিতে তখন আপনি যদি নাম নিতে থাকেন, যে ক্রোধপূর্বক অবহেলনাপূর্বক যখন আপনি নাম নিতে থাকবেন, আপনি ভ্রষ্ট হতে দেবে না নাম আপনাকে। ভ্রষ্ট মানে কি, আপনি একদম ভগবত চর্চা থেকে মানে একদম চলে যাবেন। দেখবেন এগুলো কিছু কিছু জিনিস আপনারা মিলিয়ে দেখবেন, যারাই ভগবত গুরু অপরাধ, নাম অপরাধ এইগুলো করে ফেলে না, তারা কৃপা, ভগবত কৃপা মানে কি, গুরু আশ্রয়, ভগবত কৃপা মানে হচ্ছে নাম জপ করা আর সদ্গুরু প্রাপ্ত করিয়ে দেওয়া, আর সেই দুটো জিনিসই চলে যাবে যদি অপরাধ হয়ে যায়, গুরু অপরাধ, ওই দুটো জিনিস চলে যাবে, প্রথম দুটো জিনিস চলে যাবে, দেখবেন নাম চলে যাবে, প্রথম তো নাম, তারপর গুরুদেব। কিন্তু ওই গুরু অপরাধ আপনাকে করিয়ে দেওয়া মাত্র আপনি কি করবেন, গুরু অপরাধ হয়ে গেল। আর অপরাধ প্রথমে দেখবেন সবার প্রথমে ভগবান আর গুরু অপরাধই বেশি হয়। যখন কেউ ভুল করে, সে ভুলটা কোথা থেকে শুরু হয়, কারণ ভগবানের কৃপার গুরু কৃপা কি করে, তাকে রক্ষা করে। যদি সে কোনো ভুল করে থাকে, গুরু আন্ডারে থাকলে, আর যখন গুরুর সদ্গুরুদেব ভগবানের আন্ডারের বাইরে চলে গেল, গণ্ডির বাইরে চলে গেল, তখন প্রথম অপরাধ তাকে গুরু অপরাধ আর ভগবত অপরাধ, ভগবানকে গালাগালি করবে, সে নাম উচ্চারণই করতে পারবে না, একদম বিতাড়িত হয়ে যাবে। তো এই জন্যে বলছে যে তুমি অবহেলনাপূর্বক হলো নাম জপ করার চেষ্টা করো,
আর যখন দেখবে যে নাম নিতে পারছে না আমাদের সদ্গুরুদেব, ভগবান বলেন নাম মনে উচ্চারণ মানে কিছুতেই করতে পারছি না বা আনতেও পারছি না, নামের উপর একটা ক্রোধ আসছে, রাগ আসছে, বলছেন তখন জোরে 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 কীর্তনের মাধ্যমে নাম নাও। কারণ তখন তুমি জিহ্বাতেও করতে পারবে, উপাংশুতেও করতে পারবে না, মানসিকও করতে পারবে না, কোনো দিক থেকে তখন এই কীর্তন, ওর মাধ্যমে পদ গায়ন, জোরে জোরে রাধা 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 রাধা, ওইরকম করতে করতে ওই যে বৃত্তিটা আছে দেখবেন তৎক্ষণাৎ আপনাকে ভুলিয়ে দেবে। না হলে আপনি কিছুতেই বেরোতে পারবেন না ওই স্থিতি থেকে। ওই নাম আপনাকে, প্রথম আপনার অনেক ক্রোধ হবে, হবে না, না হবে, কিন্তু ওই নাম যখন আপনার ভিতরে চলতে থাকবে তখন কি হবে, ওই যে ভ্রষ্ট, কারণ যারা শুদ্ধ ভক্ত হয়ে যায় তাদের কোনো, যখন আমরা এই শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি এটি গ্রন্থে পড়ছিলাম যে তিনি বলছেন প্রত্যেক ভক্তের জীবনেই দুঃখ আসে, কিন্তু ওটা দুঃখ নয়, ওটা দুঃখ নয়। মানে এক অদ্ভুত প্রসঙ্গ পড়লাম যে বলছেন যখন ভক্তের জীবনে দুঃখ এসে যায় ভক্ত তখন কাঁদে, কিন্তু ভক্ত তখন কাঁদে না, দুঃখ পায় না, যে প্রকৃত ভক্ত হয়। যেমন ভাবে, সে ভাবে যে এটা তো দুঃখ নয়, কারণ সেই সংসারকে কি ভেবে নিয়েছে, মিথ্যা। কিন্তু আমরা এখন ওই মিথ্যে ভাবটাকে আনতে পারছি না, সেই জন্যে আমাদের দরকার নাম। কারণ যখনই আপনার এই সংসারকে সত্য মনে হবে তখন নাম, মানে তখন আপনার প্রতিবাদ করতে ইচ্ছা হবে, ক্রোধিত, মানে আপনি যখন হবেন তখন বলছেন যে যদি আপনি নামের আশ্রিত থাকেন তখন এই জিনিসটা ক্ষণিকের জন্যে, নাম কিন্তু পরাস্ত করে দেবে। আর যদি আপনি নাম বন্ধ করে দেন, প্রয়াস করতে হবে, তখন এমনিতে নাম আসবে না, প্রয়াস করতে হবে। যদি সেটা বন্ধ করে দেন আপনি ভ্রষ্ট হয়ে গেলেন। ভ্রষ্ট মানে আপনি ওই জিনিসে আরও আপনাকে ভুলতেই দেবে না, আর ভুলতেই পারবে না, ওই জিনিসে আপনার ভিতরে চলতে থাকবে। নামে রুচির কথা তো বাদ দিন, আপনি মানে তখন আপনার পুরো বৃত্তিটা কোথায় চলে যাবে, সেই প্রসঙ্গে চলে যাবে যেটা নিয়ে আপনি ডিস্টার্ব হচ্ছিলেন, যেটার জন্য আপনি ক্রোধিত হচ্ছেন। নাম নিলে কি হবে, ওই জিনিসগুলো আপনাকে ক্ষণিকের জন্যে, তারপরে ও আর কিছু মনে থাকবে না, তখন জানতে হবে নাম তার প্রভাব দেখিয়েছে। আর না হলে আপনি নাম না নিয়ে দেখুন, ও জিনিসকে আপনি কিছুতেই বার করতে পারবেন না, কিছুতেই। এটাই হচ্ছে, আর ভক্তের জীবনে এটাই হয়। জিনিস আসবে, দুঃখ আসবে, ধরে দুঃখ নয়। কেন বলছে, একটি বিড়াল যখন তার বাচ্চাকে এখান থেকে ওখানে নিয়ে যায়, মা তাকে কি করে, মুখের ভেতর ঢুকিয়ে নেয়। মার দাঁত ফাঁত কি লাগে, বাচ্চা কি কাঁদে, বাচ্চার কি কষ্ট হয়, হয় কি, কিছুই হয় না, নিয়ে গেল তাকে যেখানে জায়গায় পৌঁছে দিল। কিন্তু কোথায় একটা ইঁদুরকে ধরতে যাক, কি হবে, সেই একই ক্রিয়া হচ্ছে। কিন্তু দেখুন এখানে তার বাচ্চাকেও কিন্তু সেই দাঁতের মাঝখানে নিয়ে যাচ্ছে, আর ওখানে একটা ইঁদুরকেও ধরছে, দুটোর মধ্যে তফাৎ দেখুন। ইঁদুর হচ্ছে সাংসারিক, আর ওই বিড়ালের যে বাচ্চা সেটা হচ্ছে ভাগবতিক। মানে এখানে শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি বলতে চাইছেন যে, ভাইজি মহারাজ বলতে চাইছেন যে তুমি তো ভক্ত, তুমি ভগবানের আশ্রিত, ভগবান তোমাকে কখনো দুঃখ দেবে না, দুঃখ দেবে না। ভগবান তোমাকে ওই মুখে করে আগলে রেখেছে, কিন্তু ইঁদুরের মতো যদি তুমি হয়ে যাও তাহলে তোমাকে ওই দুঃখ তোমাকে কি করবে, কষ্ট দেবে। তাই তুমি ভক্ত, তুমি নাম আশ্রিত। ওই ক্রোধিত হবে, রাগ আসবে, সব কিছু আসবে, কিন্তু ক্ষণিকের জন্যে। ভক্তদের জীবনে দেখবেন এটা হবে। আর যে ধরে রেখে দিয়েছে মানে ওটার প্রতি তার বৃত্তি। আর সাধারণত যারা নাম জপক ভক্ত হয়, ক্রোধিত হয়, রেগে যান, সব কিছুই হবে, কিন্তু সেটা হ্যাঁ, ওটাতে সে জানে কোনটা ভুল কোনটা ঠিক, সে জানে, তবু কি হয়, কিছু কিছু কর্মের প্রভাবে সে করে ফেলছে, কিন্তু সেটা রক্ষা করে ফেলছে ওই ভগবান রূপী ওই যে বিড়াল, সে কী করছে, সেই স্থিতি দিচ্ছে, স্থিতিকে প্রকট করছে। এই যে মানে আজই পড়েছিলাম প্রসঙ্গটা, বলছেন যে এই যে সংসারে যে কোনো স্থিতি ঘটছে সেটা কে ঘটাচ্ছে, এটাই মানে সব সাধু সন্তের বাণী এবং যত গ্রন্থ অধ্যয়ন আমি করেছি একই জিনিসই পেয়েছি, যে
সব কিছু ঘটাচ্ছেন প্রভু। মানে যে স্থিতিগুলো, এই আমি এই বলছি না, মানে অধ্যয়নের সময় মানে আমি এটা পেলাম ভাইজি মহারাজের গ্রন্থে, যে যে কোনো স্থিতি, যে কিছু ঘটছে সব রচনা হয়ে আছে, পরিষ্কার হয়ে গেল। দেখুন, প্রত্যেক মানুষই, আমরাও মানুষ, আমাদের সামনেও কিছু জিনিস ঘটে যায়, আমরাও দেখে আমাদেরও প্রতিক্রিয়া হয়, বিচলিত হয়, কিন্তু নাম জপ থাকলে বিচলিতরা বেশি সময় থাকবে না। তো এখানে কি হয়, আমাদের আরও চোখ খুলতে থাকে যে যেটাই কিছু হচ্ছে আমাদের কোনো হাত নেই, যেটা কিছু হবে আমাদেরও কোনো হাত নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। আর সব কিছু নির্ধারিত হয়ে আছেন প্রভু, সব কিছু আপনাকে বলে দিয়েছে, এ নায়ক হবে, ও নায়িকা হবে, সে ভিলেন হবে, সে সাইড, সে গান করবে, সব নির্ধারিত। ভাই তুমি কি করে তার সেই ফিল্মটাকে, ছবিটাকে তুমি বিগড়াবে কি করে? অতএব চুপ। হিত এখানে, হিত মানে হচ্ছে কল্যাণ। তোমার হিত যদি কেউ করতে পারেন, মানে তুমি নিজেই করতে পারবে। কীরকম? সবই প্রভুর, সব কিছু যা স্থিতি ঘটছে, মানে এটা আমার অধ্যয়নে পেয়েছি আমি, যে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সবই কিন্তু নির্ধারিত। নির্ধারিত মানে কি? ওটা প্রভু করছেন, এগুলো প্রভু করছেন, এখানে আমাদের কোনো হাত নেই। আপনি যে কোনো পরিস্থিতিকে তুলে ধরে দেখুন, পরিবর্তন দেখুন, এই স্থিতি। এবার ভগবান মানে ভক্তের বেলায় কী হচ্ছে, সেটা একটু মানে সেটা একটু স্পেশাল হয়ে যায়। স্পেশাল মানে ভাগবতিক হয়ে যায়। যেমন ভক্ত প্রত্যেক ব্যক্তির মধ্যে কাকে দেখছে? ভগবানকে দেখছে। আর সাংসারিক ব্যক্তি প্রত্যেক ব্যক্তির মধ্যে তার আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধবকে দেখছে। এবারে সাংসারিক ব্যক্তি যখন প্রত্যেক ব্যক্তির মধ্যে সে নিজে, আমার কাকু, আমার কাকিমা, আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, সে আমার ভাবছে, সে ভগবানকে দর্শন করছে না। এটা কিন্তু কর্ম হচ্ছে, এটা নরকের জন্যে হচ্ছে, নরকে যাওয়ার জন্যে হচ্ছে। বারবার সাধু সন্ত এবং সদ্গুরুদেব ভগবানের এবং এই যত গ্রন্থ আমি অধ্যয়ন করি, তার মধ্যে থেকে আমি যেটা পেয়েছি, সবার মধ্যে ভাগবতিক, ভগবানকে দর্শন করো, মানে ভগবান তার মধ্যে বিরাজমান, আর যেটাই ঘটাচ্ছেন সেটাই কিন্তু প্রভু করছেন। এবারে যেটা বলার বিষয়, যে আপনি বিগ্রহ, অর্থাৎ আমরা বিগ্রহ বলি না, ঠাকুরজিকে যখন আমরা সেবা করছি, তার মধ্যে ঠাকুরজিকে দর্শন করছি, পুজো করছি, এটা কি হলো? ভাগবতিক। হ্যাঁ, এখানে কিন্তু কোনো নতুন কর্ম তৈরি হবে না, এটা ভগবানের কাছে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আর আপনি সাংসারিক একটি ব্যক্তির সেবা করছেন, সেটা কিন্তু আপনি সেবা করছেন যে আমার অমুক হয়, আমি তার জন্য এই রোজগার করছি, তার জন্য আমি খুন খামারি করি, যাই করি না, আমি খুন খামারি করি, যে কোনো কিছুই করি, সংসারের জন্য করছি, যদি আপনি এই ভাবটা রাখেন, সেখানে কিন্তু কর্ম হচ্ছে, আর নরকে যাওয়ারও কর্ম করে ফেলি আমরা। কিন্তু যদি একটি পুতুলকে আপনি পুতুল ভেবে খেলছেন, সেখানে কিন্তু নরকের রাস্তা তৈরি হয়েছে। পুতুলের মধ্যে যদি আপনি গোপালের লালার ভাব রাখেন, ভগবানের ভাব রাখেন, এই আমার ভগবান, দেখুন দুটো পথ। এই পুতুলকে নিয়ে অনেকের আছে, দেখবেন পুতুলকে নিয়ে ঘুরছে, অনেক স্বভাব থাকে না, একজনের দেখবে কোনো স্বভাব, বড় হয়ে গেছে কিন্তু তার স্বভাব, সে পুতুলকে মানে খাওয়াচ্ছে, এ করছে, তার ওটা শখ, ওটা ওর একটা শখ বলতে পারে। ও কী করছে, ওটাকে ও আসক্তি আছে ওর উপরে, ভাগবতিক রূপে দেখছে না, কিন্তু কী রূপে দেখছে? আসক্তি রূপে, আসক্তি আছে তার উপর, যে আমার একে ভালো লাগে। এটা কিন্তু খুব খারাপ নিয়ম, মানে খুব খারাপ অভ্যাস, যেটা ভাইজি মহারাজ বলছেন, যে ওটা কিন্তু নরকের রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ওই পুতুলের মধ্যে যদি তুমি, এটা আমার কানহাইয়া, এটা আমার গোপাল, এ আমার রাধারানী, সঙ্গে সঙ্গে ভাগবতিক, ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আর যা যা আপনি পুতুলের সঙ্গে করছেন, গোপাল ভেবে, রাধারানী ভেবে যা যা করছেন, সব কিছু কিন্তু ভগবানের কাছে যাচ্ছে, ওটা সব কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে যদি আপনি পুতুলের ভাব রাখেন, আসক্তি রাখেন, এ আমার পুতুলটা আমাকে কি, আমি কি ভালোবাসি, অন্য রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্যে বলছেন যে সংসারে যা কিছু দেখবেন সবই ভাগবতিক, কিন্তু এই স্থিতি আসার জন্য আমাদের প্রয়োজন এই নাম।
প্রথম আপনাকে খুব বিচলিত করা হবে, এমন এমন সামনে কিছু জিনিস মানে প্রকট করা হবে, যেটা আপনি প্রথমটা আপনি ভাবছেন এটা মনে হয় দুঃখ, এটা আমার জীবনে খুব খারাপ জিনিস ঘটতে চলেছে, কিন্তু নাম জপক ভক্ত তো কিছু সময় পরে দেখবেন পুরো ক্লিয়ার। এটা কিন্তু ওর পাপ হয়ে যাচ্ছে না, কারণ ও তো ভাগবতী, ও ভগবানের সঙ্গে জুড়ে আছে সংসার, কিন্তু ওর যত যাই কর্ম করছে ওর ভিতরে কিন্তু কি চলছে, নাম চলছে। সাময়িক হবে, ডিস্টার্ব হবে, কিন্তু ওটা থাকবে না, কারণ তার ভিতরে কি আছে, নাম। মানে ওই যে বলছি না, দেখবেন যখন রাগ আসবে, মানে ক্রোধিত হব আমরা, বা কোনো খারাপ পরিস্থিতিতে দেখবেন আমাদের প্রথম যেটা হারিয়ে যায় সেটা হচ্ছে নাম, আমরা ভুলে যাই। বা ক্রোধিত হলে তো নাম নেব না, প্রথম এফেক্ট পড়বে নামে। এইবারে যেটা বিষয়, ওই নামকে তখন আমরা রেগে আছি তো, নাম নিতে ইচ্ছা করছে না, কিন্তু জোরপূর্বক আমি জানি এটাতেই আমার হিত, এটাতেই আমার কল্যাণ, তো আমাকে এটা নিতে হবে। কিছু সময় নেওয়ার পর দেখবেন আপনি টোটালি, কারণ ওটা ওই যে বিড়ালের মুখে ওই জিনিসে, এই যে স্থিতিটা হচ্ছে, ওটা হচ্ছে সেই জিনিস। এটা দুঃখ নয়, এটা আমি অধ্যয়নে পেলাম, ওটা দুঃখ নয়। ভাইজি মহারাজ বলছেন এটা, যে এটা দুঃখ নয়, যেটাকে তুমি দুঃখ মনে করছো এটা দুঃখ নয়। দুঃখ সাংসারিক ব্যক্তিদের হয়, যারা ভগবতিক মার্গে থাকে তাদের দুঃখ হয় না। যে বলে না প্রচুর দুঃখ, কে বলেছে দুঃখী? হরিদাস ঠাকুর দুঃখী ছিলেন? তাকে এত বেত্রাঘাত করা হচ্ছে, তিনি মন থেকে তিনি সুখী, কারণ জানেন তো যে এই দেহের উপরে অত্যাচার হোক আর যাই হোক, কিন্তু আমি ওই যে বলছেন আমি শ্রীকৃষ্ণ, গোপীরা বলছেন। তাই যে কোনো স্থিতিতে আমাদের নাম যেন না বন্ধ হয়। আবার অনেকে আছে সারা জীবন সে কিভাবে আচরণ করে কাটিয়েছে তার ঠিক নেই, কিভাবে জীবন কাটিয়েছে তার ঠিক নেই, কি খেয়েছে তার ঠিক নেই, কিন্তু মৃত্যু হয়ে গেছে ভাববে আমি রাধানাম নিয়ে যাব, অসম্ভব, অসম্ভব। ভগবত নাম হরে কৃষ্ণ হতে পারে, রাধা নাম নিয়ে দেখুন, সে সারা জীবন রাধা নাম নেয়নি, সারা জীবনে সে রাধা নাম নেয়নি, তো সে অন্তিম সময় কি করে পেতে পারে? যে কোনো বিষয়ে আমি এই কথাটা বলছি, সে অন্তিম সময় কি করে, তার আপনি চিন্তা করে একটা ভাবুন তো, হতে পারে কি কোনো দিন? চাইলেও পারবে না, কারণ রাধা নাম অমূল্য ধন। তুমি সারা জীবন কি জীবন কাটিয়েছো কে জেনে, কে দেখে রেখেছে, আর তুমি ভাবে অন্তিম সময় ও তো নিশ্চিত হয়ে আছে। কেন এই প্রসঙ্গটা বললাম, দেখুন ও তো পূর্বের জন্মে, যে কোনো ব্যক্তি পূর্বের জন্মে সে কর্ম করেছে, সেই কর্ম অনুযায়ী তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, এইভাবে তার মৃত্যু হবে। এইবারে কি হয়, ব্যক্তি যখন ভগবানের কৃপাতে যুক্ত হয়ে যায় ভগবানের সঙ্গে, তখন কিন্তু তার সব পরিবর্তন হয়ে যাবে, মৃত্যু সব কিছু, তখন তার সব ভাগবতিক সঙ্গে জুড়ে যাবে, তখন ওর কোনো পূর্বের যে বিধান সব নষ্ট হয়ে যাবে। কিন্তু সে যদি ভাগবত মার্গে না থাকে, ভগবানের মার্গে না থাকে, ওর যা যা লেখা আছে সেই ওকে ভোগ করতে হবে, কেউ চেঞ্জ করতে পারবে না। আর মৃত্যুর সময় হলো রাধা নাম নিয়ে যাব, এত সোজা? আমাদের সদ্গুরুদেব ভগবান বলছেন যে কোনো কোনো জায়গায়, হ্যাঁ কোনো জায়গায় রাম নাম সত্য হ্যাঁ, রাম ভগবানের কোথাও বলো হরি হরি বল, আমাদের পশ্চিমবাংলায় এটাই বেশি হয়। আচ্ছা, বৃন্দাবনে রাধেশ্যাম রাধেশ্যাম, আর আমাদের সদ্গুরুদেব ভগবান বলছে, আর আমাদের যখন কোনো কেউ লীলায় প্রবেশ করেন তখন আমাদের বলা হয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। বুঝতে পেরেছেন? রাধা বল্লভ শ্রী হরিবংশ। তো এইখানে জিনিস রাধা বল্লভ, আপনি দেখুন এটা একটা মন্ত্র, রাধা বল্লভ শ্রী হরিবংশ, আমাদের সদ্গুরুদেব ভগবান বলছেন, আচার্য প্রকট করেছেন। তো এ তো এত সোজা জিনিস নয়। কেউ বলবে নাকি রাধা বল্লভ শ্রী হরিবংশ? বলবে? হ্যাঁ, যে রাধা বল্লভ শ্রী হরিবংশের তারাই বলবে, যে রাধা বল্লভ শ্রী হরিবংশের হয়ে গেছে তারাই বলবে, অনেকে বলবে না। তো এবার তো আপনি বলবেন আমি সারা জীবন কিভাবে জীবন কাটিয়েছি তার ঠিক নেই, তার যেভাবে লেখা আছে সেইভাবেই হবে। সারা জীবন করব না, অন্তিম সময় একদম শেষ সময় বলবো তাকে আমি শেষ হয়ে গেছে ভগবত নাম বলো হরি হরি বল, যেমনভাবে যাবে, কিন্তু রাধা নাম না তো সোজা নয়। যে যার সম্প্রদায় যে যেভাবে বলে,
যেমন বৃন্দাবনে রাধেশ্যাম বলা হয়। তাই একটা স্থিতি আছে তো না, সবার কাছে সব জিনিসটা আশা করলেও হয় না, কারণ মানে এগুলো আমাদের কিছু হাতে নেই। আমি এতদিনে বা আমি জানছিও ধীরে ধীরে যে আমাদের হাতে কিছুই করার নেই, মৌন থাকা ছাড়া কোনো উপায় নেই, মৌন থেকে যেতে হবে। কারণ যেটাই ঘটছে, যেটাই ঘটবে, সবই কিন্তু ফিল্ম রেডি। আর করছে যিনি, তিনি হচ্ছে মেন, সে পরিস্থিতিকে তিনি তৈরি করছেন। আর এটা এটা ভাগবতিক মার্গ দিয়ে যদি আপনি দেখেন, ভগবানের ভক্তের ওপর যদি দেখেন, তাহলে ওটাকে দুঃখ, আমরা ভাবছি হায় হায় সুদামার কি দুঃখ ছিল, আমাদের ওটা ভুল ভাবা। সুদামা কোনো দুঃখী ছিলেন না, দরিদ্র ছিলেন না, পরম ধন ভগবান শ্রীকৃষ্ণের নাম তার কাছে ছিল। ওই ধনের থেকে কি এই সাধারণ এই টাকা পয়সাটা কি আপনার মনে হচ্ছে বেশি বড়? সুদামাজির কাছে কি ধন ছিল? নামের ধন ছিল। এ ধনের উপর আর কোনো ধন আছে নাকি? ওই অর্থ পয়সা সে তো কি ধনানি ভৌম বসে বসে গোষ্ঠে ভারে গ্রাহী দ্বারা জনশ্মশানি দেহস্থিতায় পরলোক মার্গে ধর্মন গো গচ্ছতি জীবিকা। ধনানি ভৌম, টাকা পয়সা আলমারিতে রাখলে মাটির নিচে তাহলে রয়ে যাবে। ভারে গ্রাহী দ্বারে জনশ্মশানি, স্ত্রী ওই দরজা পর্যন্ত। দেহাশ্চিতাই পরলোক মার্গে, এই যে দেহকে খাইয়ে বড় করছেন, আমার দেহ আমার আমার আমার, সে দেহ চলে যাবে, এইখানেই পুড়ে নষ্ট হয়ে যাবে। দেহও গেল না, গেল কি? ভগবত নাম। তাহলে সুদামাজিকে আমরা দরিদ্র বলছি কেন? সুদামাজির মতো ধনবান ব্যক্তি আর এই জগতে কেউ নেই। আমি আমার কথা বলছি না, এটা আমি সাধু সন্তের শ্রীর মুখ থেকে শুনেছি। কে বলেছে দরিদ্র সুদামাজি? আমাদের ভাবনা ভুল ওটা, সুদামাজি দরিদ্র। আরে যার কাছে ভগবানের নাম, শ্রীকৃষ্ণের যে নামে ভবসমুদ্র পার হয়ে যায়, এর উপরে আর কোনো ধনবান আমরা দেখছি, সামনের নোট দেখছি, কিন্তু তিনি যে কোন ব্যাংক ব্যালেন্স জমা করছে এটা কেউ জানে? পরম ধন তিনি উপার্জন করে নিয়েছেন। তাই গরিব হচ্ছে আমরা। কেন? আমাদের দ্বারা কিচ্ছু হয় না, না নাম জপ হয়, না কোনো সাধন হয়, না কোনো ভজন হয়। তাই এই অদ্ভুত নামের মহিমা বলা হয়েছে যে আন্তরিকভাবে নাম জপ করুন, আন্তরিকভাবে নাম নেওয়া শুরু করুন, আন্তরিকভাবে সব কিছু করার চেষ্টা করতে হবে। তাই আপনার ভাবনাটাকে দেখতে হবে, আপনি ভাগবতিক দেখছেন না কি দেখছেন। হ্যাঁ, এখানে যদি ভাগবতিক না হয় তখন কিন্তু ওটা কর্ম তৈরি হয়ে যাচ্ছে, ওটাকে আপনাকে ভোগ করতে হবে। আর নরকে যাওয়ার ভাগবতিক ছাড়া যে কর্ম করা হয় বলছেন, সেটা কিন্তু নরকে যায়। কারণ আর এখানে আমাদের সদ্গুরুদেব ভগবান আরেকটি কথা বলে থাকেন যে সাংসারিক ধর্মে আছো তুমি। কেন এটা বলেছি যে তুমি ভগবানকে সবার মধ্যে না দেখে তুমি যে কাজটাই করবে সেটা নরকে যাচ্ছ তুমি। এটা কেন বলছে সাধু সন্তরা? কারণ এটাই যে আপনারা যদি চিন্তা করে দেখেন, আমরা যাকে আমার বলছি বা সেটা কিন্তু প্রকৃতরূপে কিন্তু কেউই আমার নয়। কি, এটা তো আমরা সবাই জানি, কিন্তু কেউ ভাবি না, কারণ আমাদের মধ্যে সেই ভাবনা নেই। কারণ এই যে সৃষ্টির প্রত্যেকটি জীব থেকে শুরু করে সব কিছু কিন্তু ভগবানের সৃষ্টি, ভগবানই বিরাজমান তার মধ্যে। এবারে তুমি সেই সংসারকে, যে সৃষ্টি ভগবান যার মধ্যে প্রত্যেক জীবের মধ্যে ভগবান বিরাজমান, কিন্তু তুমি তাকে না দেখে তুমি ওই বস্তুটাকে ভাবছো এটা আমার। এটাতেই তোমার অপরাধ লাগছে, এটাতেই তুমি নরকে যাওয়ার চেষ্টা করছো। তুমি সমস্ত সংসারে আছো, ভরপুর তুমি সংসারে আছো, তুমি রোজগার করছো, তুমি সব কিছু করছো, পড়াশোনা করছো, কার জন্য করছো? ভগবানের জন্য করছি। আমি কার সেবা করছি সংসারে? আমার বাবা মা, স্ত্রী, বাচ্চা কাচ্চা সবার জন্য। কার সেবা করছি? ভগবানের সেবা করছি। ভগবান আমাকে এই সেবাটা দিয়েছেন করার জন্য, তাই আমি সেবা করছি। আমি চাকর রূপে সেবা করছি। আমার এখানে কোনো রান্না যখন কোনো ঘরের যখন চাকর হয়, সে যখন ঘরে কাজ করে, সে কিন্তু মালিকের আদেশেই সব কিছু করে, ইচ্ছাতে করবে না। তা তুমি এবার যদি ইচ্ছা করে করতে যাও, তখন তোমাকে সে মালিক কি বলবে? ভালো বলবে না খারাপ বলবে? তো সে সেম জিনিস একই। তোমাকে সেবা করতে দিয়েছে, তুমি ঘরের সংসারে সেবা করো, আর তুমি সে সেবা না করো, তুমি সবকে ভেবে নিয়েছো আমার, দিয়ে তুমি আমি সবার কর্তা, আমার ছেলে নাতি পুতি, এইখানেই তোমার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে অন্য জায়গায় যাওয়ার। এবার এখানে যদি তুমি দেখো ভাগবতিক,
সব কিছু ঠাকুরজির। ঠাকুর আমার ভাবনাটা আমার ঠাকুরজি, আমি সেবা করতে দিছি, আমি আমার বাবা মার সেবা করছি, আমার ভাবনা আমি ঠাকুরের সেবা করছি। ঠাকুর এইভাবেই চাইছেন, আমার ঠাকুরজি এইভাবেই আমার কাছ থেকে সেবা নিতে চাইছে। হয়ে গেল ভগবত প্রাপ্তি। আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় এই বিষয়টির কথা বলে যে সবার মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো, আর এইটার জন্য মেন দরকার নাম জপ। খুব ভজন করতে বলছেন। যত ক্রোধ আসুক, পরিস্থিতি খারাপ আসুক, যেটাই আসুক না কেন, যেন নাম জপটা যদি ভুলে যাওয়া হয় না, তখন পরিস্থিতি খারাপ। আর নাম জপ যদি চলে, দেখবে সব কিছু সময়ের মধ্যে সব কিছুই মনে থাকবে না। আর না যদি করেন, ওই জিনিসটাই মন আপনাকে পুরো একেবারে জড়িয়ে নেবে একদম। বোঝা গেছে? তাই সমস্ত সাধনের সার হচ্ছে নাম জপ, নাম। তাই জন্য বলছেন খান পান ঠিক রাখতে। খান পান কেন ঠিক রাখতে বলছে? যে তুমি যেটাই খাবে, যেটাই পান করবে, যেন ওটা শুদ্ধতা হয়। শুদ্ধতা, এখানে এটাই বলছে, কারণ আমাদের মন ওই আহারে পোষিত হচ্ছে। মন ইন্দ্রিয়, মনও তৈরি হচ্ছে সেই অনুযায়ী। খাবারের প্রভাব মানে ওই ভোগের ওই যে বস্তু আমরা গ্রহণ করছি, ওটা শুদ্ধতার উপরেই আমাদের মন সেইভাবে তৈরি হয়। এই কারণে আমাদের সদ্গুরুদেব ভগবান বলেছেন যে পরিস্থিতি অনুযায়ী, হয়তো তোমার পরিস্থিতি খারাপ, আপনার সেরকম সুযোগ নেই যে আমি 2-3 দিনের জন্য হয়তো কোনো অফিস কাজ এটা সেটা পড়াশোনার জন্য বাইরে আছি, আমি খেতেও পাচ্ছি না। হ্যাঁ, সে পরিস্থিতি আলাদা। অনেক রকম রোগের অনেক রকম ওষুধ, কিন্তু তুমি জেনে শুনে বলবে আমি সব কিছু খাবো, সেখানে তোমার ভগবত মার্গে বাধা। অনেক বিধান আছে। হ্যাঁ, শুধু তাই জন্য বলছেন খান পানকে শুদ্ধ রাখতে। যারা উপাসক, যারা ভগবত প্রাপ্তি করার ইচ্ছুক, যেন খাওয়া দাওয়াটাকে শুদ্ধ রাখে। প্রসাদ হোক বা এমন ব্যক্তি রান্না করুক, সে যেন ভগবত নাম জপক হয়, তবেই গিয়ে সেই প্রভাব, সেই ভোগ। না হলে আপনি প্রসাদ পাচ্ছেন, কিন্তু আপনি সাংসারিক বিষয়ে চিন্তন করছেন না, আপনার নাম চলছে না। ওই জন্য বলছেন কি, যে না নাম চলবে না কিছু, কারণ আপনি যে পাচ্ছেন যে জিনিসটা, সে বিকারটা আপনার ভিতরে, তার বিকারের মতনই আপনার ভিতরে সেটা চলছে। যেমন একটা আমি ঘটনা শুনেছিলাম, চোর তাকে খেতে দিয়েছিলেন একজন সাধু বাবাজিকে। সে তার ঘরের মন্দিরে সব জিনিস চুরি করে চলে গেছে। তারপরে সে বুঝতে পেরেছে, আরে আমি কি ভুল করেছি। তারপরে এসে শোনা গেল কি, সে যে চালটা দিয়েছিল কোথাকার, সাধ্য বাড়ির। আর সে যে মরে গেছিলো সে কেন একটা চোর ছিল, তাই জন্য সে সোনা গয়না চুরি। আমি জানি না, এটা সাধু সন্তের শ্রীমুখ থেকে একজন বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম। তাই একমাত্র আশ্রয় নাম। কিছু করতে পারো না পারো, কোথাও যাও না যাও, গৃহে যেমন আছো সেইভাবেই থাকো, থেকে তুমি তোমার ভগবত প্রাপ্তির রাস্তা তৈরি করে নাও। কারোর সঙ্গে আমার কিচ্ছু নেই, এ সবই ভগবানের। যেটা আমি এই সমস্ত অধ্যয়নের মাধ্যমে পাচ্ছি, যে সব কিছুই ভগবানের, সব কিছু চালাচ্ছেন ভগবান। না আমার এখানে কোনো হাত আছে, না আমি কিছু করতে পারবো, না কিছু পরিবর্তন করতে পারবো। যেটা পরিবর্তন করানোর তিনিই করবে, আর যেটা পরিস্থিতি যদি খারাপ করার হয় তিনিই খারাপ করবেন। নাহলে এখানে কিছু আমাদের হাত নেই। তাই জন্যে অতএব বাবু, যখন কোনো কিছুতেই হাত নেই, বাবু চুপচাপ বসে মৌন হয়ে যাওয়াটাই বেটার। হ্যাঁ, তাই মানে নামটাই হচ্ছে মেন জিনিস। আর নাম যদি না থাকে, অন্তিম সময়ের চিন্তা আমাদের করতে হবে না। সে তার মৃত্যুর পর কি হবে না হবে সে লাডলিজু জানে, কিন্তু সারা জীবনটাকে আমাদের এমন তৈরি করে নিতে হবে। দেখুন, অন্তিম সময়ে দেহ চলে যাওয়ার পর দেহের কি হলো না হলো সে আর আমাদের দেখার দায়িত্ব নয়। কারণ আমি যেখানে প্রাপ্তি হওয়ার, এটাকে তো আর নিয়ে যাচ্ছি না। এটা শুধু আমাদের পোশাকটাকে ওই দেওয়া হয়েছে কিসের জন্য? ভগবত প্রাপ্তির জন্য। যখন আমি এর মাধ্যমে সব কিছু করে নিয়েছি, এবারে এই পোশাককে কেউ জলে ফেলে দিক, পুড়িয়ে দিক, মেরে দিক, কী করলো, আর আমার মানে কুচিয়ে দিক বা ছাই করুক না কেন, আমাদের দেখার বিষয় নয়। কারণ এই দেহ তো ভাগবতিক হয়ে গেছে। নাম জপকের ফলে কি হয়? ভক্তের দেহ ভাগবতিক হয়ে যায়।
তো এটার বিষয় আমাদের নয় চিন্তা করা, এই বিষয়ে লাডলিজু। আর যদি কেউ না দেখে পড়ে পচবে, যদি লাডলিজু এটাই জায়গা, যেহেতু ভগবান যখন বলছেন যে প্রত্যেকের মধ্যে আমি বিরাজমান, প্রত্যেক পরিস্থিতি আমি ঘটাচ্ছি, প্রত্যেক ভালো কি খারাপ কি সব আমি যদি ঘটাতে পারি, তাহলে এই দেহটা যদি পচনের ক্রিয়া করানোর থাকে তো সেটা হবে। তো আমি সেটা চিন্তা করব না যে আমি মরার পর কি হবে, আমি যেখানে প্রাপ্তি হবে সে আমার হয়ে যাবে, ব্যাস আমার ওটাই নিয়ে কথা। আমার ভজন যেন ঠিক হয়, কি আমি যেন ভগবত প্রাপ্তি করতে পারি, ব্যাস। আর এই সংসারে যে কেউ আছে যদি কল্যাণ করানোর প্রভু মনে করেন তো কল্যাণ হবে, আমাকে যদি কারোকে দিয়ে করানো চায় তো হবে, আর যদি মনে করেন যে না করাবেন না তো না, তো না, আমার ভজন করা নিয়ে কথা, ব্যাস। আমি রাধা রাধা বলবো, যতটুকু পারবো সাংসারিক ভাগবতিক সেবা করব, ব্যাস আমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এত আমরা পরিষ্কার পড়ে যাচ্ছে সামনে। নাম জপ করো, সংসার গৃহস্থ যদি হও, গৃহস্থ সবাইকে ভগবান ভাবো, সেবা করো। আর যদি বিরক্ত হও ভগবানের সেবা করতে করতে, নাম জপ করতে করতে, গুরু সেবা করতে করতে কাটিয়ে দাও, ব্যাস। এরপরে দেহকে কে কুকুর টেনে নিয়ে গেল, কি কী টেনে নিল, সে এত দায়িত্ব আমাদের নেই। সে তার যে মালিক, যার জন্য সারা জীবন ছেড়ে দিচ্ছে, সে যদি দেখে ভালো, তাহলে পচবে, তো কি হয়েছে তাতে, সে আমার দেখার বিষয় নয় আর সেটা। তাই বলছেন রসনা কাটে জোয়ানে রাটে, তাই জন্য বলছেন যে শুধু রসনা কাটে, জিহ্বাকে কেটে দিতে বলছে, যদি অন্য কিছু রটো, তাই বলছে রাধা রাধা বলে যাও, তুমি সব কিছু পার হয়ে যাবে। তাই এই নামই, ভগবান স্বয়ং নাম জপ করেন, লাডলিজু স্বয়ং নাম জপ করেন, আচার্যগণ নাম জপ করেছেন, সদ্গুরুদেব ভগবান নাম জপ করেছেন। তাহলে নাম জপে যে শক্তি পাওয়া যায়, সব পরিস্থিতি তৈরি করবে কে? ভক্তদের জন্যে। যারা সাংসারিক ব্যক্তি তাদেরও কিন্তু কোনো কিছুতে অভাব রাখেনি ভগবান, তাদের অক্সিজেন থেকে জল থেকে সব কিছু ভগবান তাদের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু না নাম নিতে, সেটা তো সবাই নিতে পারবে না, না সেটা যে বুঝবেন তো, সব কিছুই পাবে, হ্যাঁ, কিন্তু না নাম পাচ্ছে না, নাম নিতে পারছে না, কারণ কৃপা নেই, আর নামটা কৃপাতেই হয়। তো বেশ বাবু, আমি জেনে গেছি যে আমার নামেই আমার যখন সব কিছু, আমার অন্যদিকে তাকিয়ে লাভ নেই। আমাকে আমার সাধনা, কারণ সাধনা আমরা করার যোগ্যতা নেই, আমাকে আমার ভগবত কৃপা যখন হয়েছে, ওটাকে অকৃপায় করা যাবে না। নাম যখন দিয়ে দিয়েছে, বাবু নাম জপ করো, শুধু নাম, শুধু নাম, শুধু নাম। আচ্ছা, যখন সবসময় বলেছেন নাম করো, নাম করো, শুধু নাম জপ। ভাইজি মহারাজ, আমার সদ্গুরুদেব ভগবান, রাধা বাবা, যত সাধু সন্ত আছে আপনারা তুলে ধরে গ্রন্থ দেখুন, ওনাদের বাণী শুনুন, সবাই বলে গেছেন একটি মাত্র পার হচ্ছে শুধু নাম। আর নাম যদি আমি নিয়ে নিই তো আমাদের কোনো চিন্তার বিষয় নেই, কারণ চিন্তার বিষয় মালিকের, আমরা মালিক নই। তো আমাদের কেন বিষয় বাবু চিন্তা করতে যাব যে আমার কি হবে? আর হ্যাঁ, যে অবস্থায় ভগবত নামে চলে এসছে, জীবিত অবস্থায়, যে অবস্থায়, যে দেখে নেবেন তার বিধান নতুন তৈরি হয়ে যাচ্ছে। যেটা লেখা ছিল সেটা সব মুছে দেবে, যেটা আপনি যে ভাগ্য নিয়ে জন্মেছিলেন সেটা কিন্তু থাকবে না। ভগবান নিজের হাতে এবারে লিখবেন একে কি দেওয়া যেতে পারে, এর কোনটাতে কি করা যেতে পারে। কারো 10 বছরের মৃত্যু ছিল, তার আয়ু বাড়িয়ে করে দিল 10,000 বছর। হ্যাঁ, আমরা ইক্ষাকুর চরিত্রে শ্রবণ করেছি অনেকবার। তাহলে ভাবুন, তাহলে আমার কেউ অমর নয়, সবাইকেই মরতে হবে। তো আমি যদি মনে করি যে আমার যদি 10 বছরের আয়ু থাকে, তো 10 বছরের আয়ু থাকবে। এবার যদি ভগবান মনে করেন যে একে আমি আর 5 বছর বাড়িয়ে দেবো, সে তো তিনিই বাড়াবেন না, ভাগ্য বাড়াবে না, ভাগ্যে হবে না। ভাগ্যে লিখে দিয়েছে যে তোমার 10 তো 10ই, 10এই ও জম চলে আসবে নিতে। হ্যাঁ, কিন্তু ভগবান যদি চান, আমি এটা উদাহরণ দিয়ে বলছি যে ভগবান নতুন বিধান করে দেবে, সব নতুন বিধান হবে, যে নাম জপক ভক্তি, তার জন্য কোনো পূর্বের কোনো কর্ম কিছু লাগু হবে না। এটাই জন্য নিশ্চিন্ত যে ভক্ত নাম যখন জপ করছি, আমার চিন্তা আমাকে, এই বিশ্বাসটা যদি থাকে তো ব্যাস। আর যদি এই বিশ্বাসটা হারিয়ে ফেলেন তো দুর্গতি মানে ওই অপরাধ হয়ে যাবে, গুরু অপরাধ হবে, নাম জপ বন্ধ হয়ে যাবে, গুরু দর্শন হবে না। এই আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম।
राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की, यमुना रसरानी की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हित हरिवंश, श्री हरिवंश।